মাগুরা ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে আলুকদিয়া বাজার পর্যন্ত 8 কিলো এবং আলুকদিয়া বাজার থেকে চরপুখুরিয়া গ্রাম পার করলেই চুড়ারগাতি গ্রাম। বন্ধুরা, আজ আপনাদেরকে চুড়ারগাতি গ্রামে নিয়ে যাচ্ছি। গ্রামটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন বাবুখালী ইউনিয়নের একটি গ্রাম। জনৈক চূড়ামন বিশ্বাসের নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়। একসময় পুরো সম্প্রদায় এই গ্রামটি লিজ নিয়ে চাষাবাদ করত। পুরোদের প্রস্তাবেই গ্রামের নাম চুড়ারগাতি রাখা হয়। গ্রামের দক্ষিণে ধুনচিয়া, উত্তরে গয়েশপুর, পূর্বে আকসার চর, পশ্চিমে মধুমতি নদী। অপার সৌন্দর্যের এই গ্রামে লোকসংখ্যা 4 শতাধিক। এখানে 60 থেকে 70 ঘর হিন্দু সম্প্রদায়ের বাস রয়েছে এবং সেই অনুযায়ী এখানে 100 বছরেরও পুরনো একটি সার্বজনীন কালী মন্দির রয়েছে এবং 2-3টি দুর্গা মন্দির রয়েছে এবং 100 থেকে 150 বছরের পুরনো একটি আসনতলাও এখানে রয়েছে। এখানে মুসলিম সম্প্রদায় 20 থেকে 30 ঘরের বাস রয়েছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়। লোকশিল্পীর মধ্যে এখানে রয়েছেন সুকান্ত বিশ্বাস, সুফল বৈরাগী, নৃপতি বৈরাগী। হামজা চৌধুরী নামে একজন বাউল শিল্পীও রয়েছেন। একসময় এই গ্রামে লাঠি খেলা হতো। প্রয়াত অধীর বিশ্বাস, প্রয়াত ভূষণ বিশ্বাস এবং হেমকান্তি বিশ্বাস এই গ্রামে লাঠি খেলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। চুড়ারগাতি হাটে দুর্গাপূজার বিজয়া দশমীর মেলা হতো একসময়। মেলা উপলক্ষে নৌকা বাইচ হতো। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মধুমতি নদী। সুতরাং গ্রামের মানুষের সাথে এই মধুমতি নদীর একটি নিবিড় সম্পর্ক রয়ে গেছে। মধুমতি নদীর ভাঙনের সাথেও গ্রামবাসীর এক নিবিড় সম্পর্ক রয়েছে। এখানে নদীতে ইউসুফ মিয়ার ঘাট নামে একটি প্রসিদ্ধ ঘাটও রয়েছে, যেখানে প্রতিদিন অগণিত মানুষ এই ঘাটে বিশ্রাম নিতে এবং পরিদর্শন করতে, নদীতে স্নান করতে এই ঘাটে আসেন। বন্ধুরা, চলুন গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখায়। আপনি যখন চুড়ারগাতি গ্রামে আসবেন, চুড়ারগাতি গ্রামে আসার আগেই যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে চুড়ারগাতি আসনতলা কোথায়, এটি একটি ঐতিহাসিক জায়গা, এটি একটি স্মৃতি বিজড়িত জায়গা অনেকের জন্য। কারণ এই যে এখানে বেলগাছ দেখছেন, এই বেলগাছের বয়স কত, এই যাদেরকে দেখছেন, আমি যার সাথে দাঁড়িয়ে আছি সেও বলতে পারে আসলে এই বেলগাছের বয়স কত। এই বেলগাছের পরিধি দেখেন, ডালপালা অনেকগুলো হয়ে গেছে। কেউ বলেন 200 বছর হবে। কারণ আমরা এই বেলগাছটিকে, এই আসনতলাটি কে প্রতিষ্ঠা করেছিল সেটা আমরা জানবো এবং এই আসনতলা প্রতিষ্ঠার সাথে আমরা আরেকটি নাম পেয়েছি, যে নামটি হলো ক্ষুদিরাম মণ্ডল। আমরা আপনাদেরকে যখন চুড়ারগাতি দুলজোড়া চুড়ারগাতি স্কুলটি দেখিয়েছি, তখন আমরা একটি নাম পেয়েছি ক্ষুদিরাম মণ্ডল, যিনি দুলজোড়া চুড়ারগাতি স্কুলটির প্রথম জায়গা তিনি দান করেছিলেন। সেই ক্ষুদিরাম মণ্ডলের সাথে এই আসনতলার ইতিহাসও জড়িয়ে আছে। আমরা এখন সেটাই জানবো। আচ্ছা, এই যে আসনতলা, এই আসনতলা কেন নাম হয়েছে? এই জায়গাটা সবাই দেশে আমার মুরব্বীরা দিয়ে গেছে। এনে পূজা পার্বণ করতো, ঠাকুমার গাড়ে বাস ছিল, তাই এনে মানত করতে করতে এনে একটা যাজ্ঞ হতো। এনে যা বলে হয়ে যায়, গঠিয়ে যায়। এই জন্যই এই গেল। এটা কে প্রতিষ্ঠা করছে এই আসনতলা? আমার ওই দিদিমারা।
পূর্বপুরুষ থেকে তাদের নাম জানা আছে? ওই ক্ষুদিরাম মন্ডল তার বাবা বা আমার মেঘাই মন্ডল। ক্ষুদিরাম মন্ডলের বাবার নাম জানা আছে? আমি বলতে আচ্ছা, ক্ষুদিরাম মন্ডলের ছেলের নাম কি? মেঘাই মন্ডল আমার দাদু। মেঘাই মন্ডল আপনার দাদু? তা আপনি মন্ডল, আপনি বলছেন বিশ্বাস, মানে ও দিদি মানে মায়ের পক্ষ থেকে? ওই আগের। আচ্ছা আচ্ছা, এই যে আসনতলা, এই আসনতলা তো বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই আসনতলা বললেই জানে বা চেনে। তো এই আসনতলায় আপনার এখানে কি কি অনুষ্ঠান হয়? এই যে আজকে ধরেন যে মৈত্র সময় কিছুদিন ওরই বাসন করতাম, পূজা পার্বণ, কালী পুজো। কালী পূজা হয়। আর কি কি বারে পূজা করা হয়? ওই মঙ্গলবারে, শনিবারে, মঙ্গলবারে লোকে জল ঢালবে, সকালবেলা চান করে আসে, জল ঢালে মাস শেষে আবার অনুষ্ঠান করবি এই মায়ের হানে। কি কি বারে এটা অনুষ্ঠান হয় এখানে? কি বারে? শনি মঙ্গলবারে তো পূজা পায় ঠাকুর। তারপরেও মানুষ যদি আসে একটু সভা ভক্তি করে মানত করে, সেই মানত এসে দিয়ে যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা জাগ্রত জায়গা? হ্যাঁ হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মানত করে মানুষ হ্যাঁ হ্যাঁ, এবং তাদের আশা পূর্ণ হয়। আজকে অনেক কিছু পেয়েছে এই মায়ের, টিপ পেয়েছে, চোখ পেয়েছে, শাড়ি পেয়েছে, সব পেয়েছে। পয়লা বৈশাখে এই যে যে পূজাটি হলো, আজকে এটা হয়েছে। আজকে কি পূজা হয়েছে? এটা কি পূজা হয়েছে এখানে? দেবী মায়ের বর্ষবরণ। আচ্ছা, এখানে এই আসনতলায় কোন কোন গ্রাম থেকে লোক আসে? এই 14 পাড়ার থেকেই আসে। 14 পাড়া। 14 পাড়ার নাম জানেন? 14 পাড়া, হ্যাঁ 14 পাড়ার নাম, আগে 14 পাড়ার নাম জানে না সবাই, জানে 14 পাড়ার মানুষই জানে যে এই জায়গা আসনতলা। এখানে 14টি গ্রাম, হ্যাঁ 14টি গ্রাম, 14টি পাড়া হয়েছে নাকি? পাড়ায়। আচ্ছা, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মন্দিরটা দেখলাম, এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির, তাই না? এই দুর্গা মন্দিরে কি কি পূজা হয়? আমরা সত্যের পূজা করি আর দুর্গা পূজা করি। আচ্ছা, বৈশাখের সময় আপনারা চৈত্র পূজা করেন? হ্যাঁ, বৈশাখের দিনে কি পূজা করেন? সত্যির মাসে হলো আমরা সত্যির পূজা করি। তো- আর পয়লা বৈশাখী করি, ধরেন আজকে পয়লা বৈশাখ, আমরা এলো ভগবতী পূজা করেছি এই মার সামনে, ভগবতী পূজা। আচ্ছা, কয়দিন ধরে আপনারা চৈত্রের পূজা করেন? 7 দিন? 7 দিন থাকতো মানে দলে দুধ দেয়, আবার কেউ কেউ 9 দিন থাকতে দলে দুধ দেয়, মানে মানে চৈত্র মাস 9 দিন বাকি থাকতে? হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন 9 দিন থাকতে আমরা দেলি ধূপ দেই। হ্যাঁ হ্যাঁ। ধূপ দিয়ে সেই কয়দিন আমরা হলো পুজো চলি, আর এই যে আজকে হলো শেষ আমাদের। আচ্ছা, এই কয়দিনই তো আজকে হলো শেষ। আপনাদের এইখানে যে কয়টা দুর্গা মন্দির আছে? 3টা মোট। তো 3টা মন্দিরেই কি চৈত্র পূজা হয়? না না, শুধু এইটা এখানে হয়? এখানে হয়, আর ওই যে ওই পাশে ওই যে আসনতলায়? আসনতলায় এমনি আমরা বৈশাখ মাস যাওয়ার দিনকে অনুষ্ঠান করি, আর এই যে ধরেন আজকে অনুষ্ঠান করে অনেক গড় বদলাইছি। শুধু আবার তার মাঝে অরণ্যর মর্দলি, মতদালের অরণ্যর মর্দলিও আমরা অনেক অনুষ্ঠান করি। চৈত্র পূজা শুধু এখানে হয়? গ্রাম মিলে সবাই মিলে এক জায়গায় করে, এখানে গ্রামের সবাই মিলে এই জায়গায় করে? এক জায়গায় করে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সাবিত্রী। আপনার নাম? প্রভাতী। ওকে। বন্ধুরা, চুড়ারগাতি গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো এই সার্বজনীন কালী মন্দির। যদিও আপনাদেরকে ঘাট দেখিয়েছি, বাজারটিও ছোট, গ্রামটিও ছোট, এখানে মন্দিরের অবয়ব দেখছেন ছোট, কিন্তু এখানে অবয়ব ছোট হলেও এর কিন্তু বয়স অনেক। আমাদের এই গ্রামের যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা জানালেন এই কালী মন্দিরের বয়স কত তারা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না, তবে এই মন্দিরের যে কার্যক্রম সেটি একেবারে ব্রিটিশ আমল থেকেই পরিচালিত হয়। তার মানে 100 থেকে 150 বছর কিংবা তারও বেশি এই মন্দিরের কার্যক্রম, কারণ এই গ্রামে হিন্দু বসতিই বেশি। তো আমরা এখন কথা বলছি কার্তিক চন্দ্র বিশ্বাস। আপনি কি এই মন্দিরের পুরোহিত? না, আমি গ্রামবাসী। আপনি গ্রামবাসী।
আচ্ছা, এই মন্দিরের বয়স, আপনার এই মন্দির সম্বন্ধে আপনার কতটুকু জানা আছে? মন্দির সম্পর্কে আমার জানার মধ্যে আমার জীবনে অনেক আগেই মুরব্বীরাও করে আসছে, এইসব 1-150 বছর হবে পরিবার। তা হিন্দু বসতি কত ঘর আছে এই গ্রামে, চুড়ারগাতি গ্রামে? আমাদের হিন্দু পরিবার এই পাড়া আর ওই উত্তর পাড়া দিয়ে 75 ঘর মতো আছে। পাড়া মোট কয়টি এই গ্রামে? পাড়া লেগে চুড়ারগাতি দুটো পাড়া। দুটো পাড়া, কি কি পাড়া? চৌধুরী পাড়া এবং মন্ডল পাড়া। মন্ডল পাড়ার চৌধুরী পাড়া। মাঠ আছে কয়টা এই চুড়ারগাতি গ্রামে? চুড়ারগাতি মাঠ, পশ্চিম মাঠ, উত্তর মাঠ এবং পূর্ব পাশেও একটু আছে। আলাদা কোনো নাম আছে? না না না, একই মৌজা, পূর্ব মাঠ একই চুড়ারগাতি মৌজা। আচ্ছা, এখানে এই যে মন্দিরে এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে লগে গ্রামবাসীর জাগরণ হয়, বছরে জাগরণ হয়, আর যদি কোনো আদেশ ক্রমে হয় তাহলে পূজা হয়। আর জাগরণ বলতে কি? জাগরণ মানতে বছরে দুটো টাইমে গ্রামবাসী আসে এখানে মানত টানত করে এবং জাগরণ করে, সারা রাত্রি দিয়ে অনুষ্ঠান করে, কোনো প্রতীক নাই। ঠিক আছে, এখানে কোনো এই কালী মন্দিরের কোনো প্রতীক নাই। যদি কোনো জাগ্রত, যদি কোনো আদেশ হয় তাহলে জাগ্রত প্রতীক বানাইয়ে পূজা দিয়ে ওই রাত্রি বিসর্জন করা হয়। আচ্ছা, তো এখানে এই মন্দিরে কোন কোন জায়গা থেকে, কোন কোন গ্রাম থেকে মানুষ এখানে পূজা দিতে আসে? সংলগ্ন পাঁচপাড়া থেকেই আসে লোকজন। পাঁচপাড়া মানে আপনি কি? ঝুলজুড়া, আকসা, চুড়ারগাতি, ধুনসিয়া, কুলিপাড়া, এই পাঁচপাড়া যে লোক সহযোগিতায় আসে। কি পরিমাণ লোক হয় তাতে? তাতে 100, 150, 200 আচ্ছা এইভাবে আসে। আর এমনি অনুষ্ঠান করলে তো অনেকেই আছে। এই গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি কেমন? সাম্প্রদায়িক বলতে হিন্দু মুসলমান আমরা সবাই সমপর্যায়ে এখানে। কোনো কাজের না 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 না, এই সবাই আমরা এর মান্য করি, এই আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চুড়ারগাতি গ্রামটি ছোট পরিসরে, ছোট, এবং আমরা যে বাজারটিতে অবস্থান করছি এই বাজারটিও একটি ছোট বাজার, কিন্তু বাজারটি ছোট হলে কি হবে, এই বাজারের পাশেই বয়ে গেছে মধুমতি নদী। মধুমতি নদী একটি খরস্রোতা নদী, এই নদীর সৌন্দর্য অনেক। সুতরাং গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম। এই গ্রামে এই যে বাজারটি, এই বাজারটির অনেক ইতিহাস রয়েছে, এই বাজারটির অনেক ঐতিহ্য রয়েছে। কারণ শুনেছি যে এই বাজারটি নলডাঙ্গা জমিদারদের প্রতিষ্ঠিত। আমি এখন বসে আছি এই গ্রামের একজন প্রাজ্ঞজন, যিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এই চুড়ারগাতি গ্রামেরই বাসিন্দা। তার নাম মোহাম্মদ হাকিম বিশ্বাস। আমরা এখন তার কাছে এই বাজারের ইতিবৃত্ত, এই বাজারের সূচনাকাল, এই বাজার কোথায়, কখন, কিভাবে স্থানান্তরিত হয়েছিল, আবার এখানে এসেছে, সবকিছু আমরা এখন জনাব হাকিম বিশ্বাসের কাছ থেকে জানব। এটা রাজার আমলেরটাই, এটা রাজা বীরেন্দ্র সিংহ, উনার থেকেই এটা 1 একর 20 শতাংশ জমি আছে এই বাজারে। উনি এই হাটের জন্যই, জনগণের উদ্দেশ্যেই উনি দান করছেন। আচ্ছা, এই জমিটার উপরে মাঝে কিছুদিন টানাটানি হয়েছে এদিক ওদিক। এখানে এই টানাটানিটা কি বিষয়? এখানে একটা স্কুল ছিল, হাই স্কুল। হাই স্কুল মানে চুড়ারগাতি হাই স্কুল এখানে ছিল। ক্ষমতা বলে তারা এখান থেকে নিয়ে ওখানে করছে এই স্কুলটা। হ্যাঁ, মানে এই স্কুলটা তো আগে এখানেই ছিল। আচ্ছা, আর এইটার এই যে বাঁশের জার, এই বাঁশের জারের পাশ দিয়েই নদী ছিল, মধুমতি নদী। নদী সরিয়ে গেছে। আচ্ছা, এখানে নদী বন্দর বলা হতো আগে। নদী, এখানে ধান পাট লোড হইতো, এখান দিয়ে লঞ্চ চলাচল করতো। আচ্ছা, শালকাট নামতো, এখান থেকে মানুষজন ক্রয় করে নিত। আচ্ছা, এখানে একটা ফাঁড়িও ছিল। আচ্ছা, পুলিশ ফাঁড়ি, ব্রিটিশ আমলে। হ্যাঁ, আচ্ছা, ওই সময় পুলিশও এখানে থাকে। এই কালক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে এই সব ঐতিহ্য চলে যাচ্ছে। এই শেষের দিকে আইসে আমরা ধরাফরা করে যে কয়টা চান্দিঘর করাই নিছি। কারণ 1 একর 20 শতাংশ জায়গায় তো আর 200 গ্রাম হয় না। না না, এটা কি 200 গ্রামের জন্য দিছিলেন? না, এটা করতে চাইছিলেন, কিন্তু আমরা যে বাধা হয়েছি যে না, এখানে হাটই হবে। ওই হাট মিলতে চুড়ারগাতি স্কুলের ফের ওইটা আমরা নিয়ে আসছি এখানে। আগে এখানে হাট হতো না? ওই মাঝে কিছু গ্যাপ হয়ে গেছিল।
মানে প্রথমে হাট প্রতিষ্ঠা হয় কোথায়? এখানে। তারপরে চুড়ারগাতি স্কুলের পাশে মানে ধুলজুড়া, ওটা হ্যাঁ, হ্যাঁ। ধুলজুড়া মৌজার ভিতরে। ওই নদী ভাঙনের লোকজন কিছু এসে এখানে আপাতত গড়দরজা করেছিল, জি, ওই জন্য এখানে হাটটা মিলত না, ওখানেই মিলত। আচ্ছা। ওইটা আমরা যে বললাম প্রশাসনের কাছে, হাট যেহেতু নদীটি ভেঙে যায়নি, হাটের জায়গায় হাট। হাটের জায়গায় আবার ওখান থেকে আবার সেই কারণে এলাকাবাসীর চাপে প্রশাসন হ্যাঁ, আবার এই হাটটা এখানে নিয়ে এখানে এসেছে। তো এই হলো হাটের ইতিবৃত্ত। তার মানে ওই যে জমিদার বললেন বীরেন সিংহ, সিংহ। ইনি কি নলডাঙ্গার জমিদারদের অংশ হ্যাঁ, ছিলেন? নলডাঙ্গা। তো আর এখানে যে একটা ঘাট আছে ইউসুফ মিয়ার ঘাট, হ্যাঁ, এই ইউসুফ মিয়ার ইউসুফ ঘাট। মিয়া সম্বন্ধে কিছু বলবেন? ওনরা মূলত বক্সিপুরের লোক। জি। ওনরাই নদী ভাঙনের সময় এখানে আসছে, আইসে তারা ওখানে বাড়িঘর করে নিয়েছে। আচ্ছা, ওই স্কুল প্রতিষ্ঠার সাথে কারা কারা সংশ্লিষ্ট ছিল আপনার কি জানা আছে? ওই জলিল সাহেব, জি। উনি তো একজন জজ ছিলেন, জি, উনি এটা এখান থেকে নিয়ে গেছে। এখানকার 65 সালে, লোকজনের- 1965 সালে। 65 সালে। স্কুল তো প্রতিষ্ঠা হয়েছিল এখানে 1927 কিন্তু এটা তো পল্লী এলাকা, জি, আমরা সে সময় ছোট। জি, এদেরকে বুঝাইছে যে এখানে নদীটি ভেঙে যাবে, এটা হবে সেটা হবে। হ্যাঁ, আবার কিছু লোকের ওই যে লোভ আছে, হ্যাঁ, পয়সা ময়সা দিয়ে এদিক সেদিক করে স্কুলটা এখান থেকে নিয়ে যায়। জি, কিন্তু এই প্রতিষ্ঠানটা যে নিয়ে গেল, মানে আমাদের প্রাণটাই তো নিয়ে গেল। আচ্ছা। স্কুলটা তো এখন ধুলজুড়া মৌজা। দিলজোড়া মৌজা। তাহলে ওই স্কুলের প্রতিষ্ঠা আছে এই চুড়ারগাতি মৌজায়, কিন্তু পরবর্তীতে 1965 সালে সেই প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুলে রূপান্তরিত হয়। তখন এই স্কুলটা হচ্ছে ধুলজুড়া মৌজায় স্থানান্তর করা হয়। বাজারটিও সেই সাথে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাজারটি আবার গ্রামবাসীর চাপে এই বাজারটি আবার স্বস্থানে সেই জমিদারদের প্রদানকৃত জায়গাতেই এখানে বাজারটি স্থানান্তরিত করা হয়েছে। আমরা এই বাজারের ইতিবৃত্ত জানলাম এবং আমরা স্কুলের বিষয় জানলাম, আমরা গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম, ইউসুফ মিয়ার ঘাট দেখালাম। এই হলো আপনার চুড়ারগাতি গ্রামের ইতিবৃত্ত। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সপ্তক মিডিয়ার পাশে থাকবেন।